খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এখনকার বিশেষ সংবাদ। এনডিএর বৈঠকে তার পদযুগল স্পর্শ করার দিকে ঝুঁকেছিলেন, এবার মোদীকে হস্তগত করে চর্চায় নীতিশ। আবার বিশ্বমদের হানা তামিলনাড়ুতে, মৃত অন্তত 30 জন, অসুস্থ শতাধিক, তদন্তের নির্দেশ। মোদী মন্ত্রিসভায় একগুচ্ছ সিদ্ধান্ত, ধানের সহায়ক মূল্য বৃদ্ধি, বিভিন্ন প্রকল্পের উপর নজর। পরীক্ষার একদিন পরে ইউজিসি নেট বাতিল করল এনটিএ, সিবিআই তদন্তের নির্দেশ দিল কর্তৃপক্ষ। খাস বারাণসীতে মোদীর গাড়ির উপরে উড়ে এলো চপ্পল, উড়ন্ত বস্তু নিয়ে চলল দিনভর আলোচনা। অভিষেকের সাময়িক বিরতি নিয়ে দলের ভিতর এবং বাইরে জল্পনার মধ্যেই তাকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভোট পরবর্তী হিংসার মামলা শুনানি হাইকোর্টে। বারাণসীতে গণপিটুনির কাণ্ডের তদন্ত। মৃত হজ যাত্রীর সংখ্যা 600 পেরোল সৌদি আরবে, তালিকায় রয়েছে 68 জন ভারতীয় নাগরিক। বঙ্গে বিদেশি বিনিয়োগ চায় না কেন্দ্র, অস্ট্রেলীয় কর্তার সঙ্গে বৈঠকে বাধার পর অভিযোগ তৃণমূলের। যথেষ্ট হয়েছে, আর তৃণমূলের নয়, এবার কংগ্রেসের দিকে ফিরতে চান পবনপুত্র অভিজিৎ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় শনাক্ত করা হলো দমদমের বিশ্ব প্রতাপকে। চড়া বিল নিয়ে দেখার আশ্বাস শিক্ষামন্ত্রী। শপথ হয়নি বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। নথিতে সই মিলছে না নাগরিকদের। রাজবংশীয় উত্তরীয় পরিয়ে হাতে গুয়া পান দিয়ে নিজের প্রসাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছে বিজেপির অনন্ত। সেলিমের ভোটে দাঁড়ানোর সমালোচনা সিপিএম রাজ্যের কমিটিতে। কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে উঠল আপত্তি। নিট দুর্নীতির সংসদে মোদীকে বিধবে বিরোধীরা। দলাই লামার সঙ্গে ন্যান্সির সাক্ষাতে ক্ষোভ জানালো চীন। সিআইএসএফ এর পোস্টের সংসদে সরব বিরোধীরা। দিল্লির গরমে মৃত বেড়ে 20 জন, তাপপ্রবাহ নিয়ে সতর্ক কেন্দ্র। হাসপাতালগুলিতে নির্দেশিকা পাঠালেন নড্ডা। মুখ্যমন্ত্রিত্ব হারিয়ে নবীন এবার উড়িষ্যার বিরোধী দলনেতা হচ্ছেন। বিজেডি বিধায়কদের বৈঠকের সিদ্ধান্ত। কাশ্মীরের বড়াইমোলার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই, হত 2 জন জঙ্গি, জখম পুলিশ কর্মীও। দিনভর আর কি বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। আজ ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। গত শুনানিতে এই মামলায় আদালতের রিপোর্ট জমা দেন রাজ্য পুলিশের ডিজি। রিপোর্টে জানানো হয়, ভোট পরবর্তী হিংসার ঘটনায় 107টি এফআইআর দায়ের হয়েছে। ওই রিপোর্টের ভিত্তিতে আজ শুনানি হওয়ার কথা। জনস্বার্থ মামলাকারীরা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সময়সীমা বৃদ্ধির আবেদন করেছেন হাইকোর্টে। এমতো অবস্থায় হাইকোর্টকে নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে। ক্রমশ স্পষ্ট প্রবণতা বাড়ছে বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ সরকারের অন্যতম জোট শরিক নীতিশ কুমারের। তবে তার এই প্রবণতা শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এর আগে পুরনো সংসদের সেন্ট্রাল হলে এনডিএর বৈঠকের সময় মোদীর পদযুগল স্পর্শে ঝুঁকেছিলেন নীতিশ। মোদী তাকে নিরস্ত করেন, কিন্তু আজ নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধনের মঞ্চে পাশে বসা নীতিশকে নিরস্ত করার সুযোগই পাননি মোদী। বরং দৃশ্যতেই তিনি কিছুটা হতচকিত হয়ে যান যখন বিহারের মুখ্যমন্ত্রী খপ করে তার হাত ধরে ফেললেন। মোদী চমকে উঠে পাশে তাকাতেই না তাকাতেই নিজের কোলের কাছে মোদীর হাত টেনে নেন নীতিশ। পরে ভিডিওয় দেখা যায় মোদীর পিছনে বসা 2 জন এসপিজি কমান্ডোর মুখ তখন কঠোর। প্রধানমন্ত্রী তো বটেই, মন্ত্রিসভার কোনো সদস্যের শরীর প্রকাশ্য বিনা কারণে স্পর্শ করার দৃশ্য বিরল। তাই আজকের এই ঘটনা ভিডিও বন্দী হয়ে উত্তল করেছেন নেটিজেনদের। রাজনীতির মশলাও কুড়িয়েছেন বিরোধী পক্ষ। ভালো করে ভিডিওটি দেখলে অবশ্য বোঝা যাচ্ছে নীতিশ দেখতে চাইছিলেন মোদীর আঙুলে ভোটের কালি এখনও লেগে রয়েছে কিনা। তারপর তিনি নিজের আঙুলের সঙ্গে তুলনামূলক বিচারও করেন স্মিত হাসি মুখে রেখে। কিন্তু একটি সরকারি অনুষ্ঠানে এই ধরনের তুলনামূলক পরীক্ষা কেন করতে হবে তার কারণ স্পষ্ট হয়নি। কংগ্রেস নেতা পবন খেরা এই ভিডিও পোস্ট করে লিখেছে, গুরুজনরা বলেন কারোর সঙ্গে করমর্দন করার পর উচিত তার আঙুলগুলো গুঁড়ে নেওয়া। জাতীয় রাজনীতিতে পাল্টুরাম বলে অভিহিত নীতিশ এনডিএ সরকারকে সমর্থন দিয়েছে মোদীর সঙ্গে হাত মিলিয়ে। বিনিময়ে তিনি বিহারের বিশেষ মর্যাদা, বিভিন্ন উন্নয়নের খাতে মোটা অঙ্কের কেন্দ্রীয় অর্থ,
গুণে গেতে নেবেন, ফেরার সেই ইঙ্গিতই দিতে চাইলেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি অমেঠি থেকে জেতা কংগ্রেসের কিশোরীলাল শর্মার তরফে একই ভিডিও পোস্ট করে বলা হয়েছে, নীতিশ কুমার চিহ্নিত হয়েছিলেন তিনি জীববিজ্ঞান জাত। প্রসঙ্গত, লোকসভা ভোটের ফল প্রকাশের আগে মোদী দাবি করেছিলেন তিনি পরমাত্মার সন্তান। আবারও বিশ্বমোদের মৃত্যু মিছিল তামিলনাড়ুতে। চেঙ্গলপাট্টু ভিল্লুপুরমের পরে এবার কল্লাকুচিরিতে বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট 30 জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মদ খাওয়ার পর অসুস্থ হয়ে অন্তত 100 জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জেলা প্রশাসন জানিয়েছে। আজ বৃহস্পতিবার কল্লাকুচির জেলাশাসক MS প্রশান্ত জানিয়েছেন, অসুস্থদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কাছাকাছি সরকারি মেডিকেল কলেজে বিশেষজ্ঞ সহ পর্যাপ্ত চিকিৎসা কর্মীদের জেলায় মোতায়েন করা হয়েছে। লাইফ সাপোর্ট সিস্টেম সহ বাড়তি অ্যাম্বুলেন্সও মোতায়েন করা হয়েছে। বিষামদ কাণ্ডে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গত বছর তামিলনাড়ু চেঙ্গলপান্ডু এবং ভিল্লুপুরমে বিষাক্ত মদ খেয়ে অন্তত 27 জনের মৃত্যু হয়েছিল। সে সময় একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছিল দক্ষিণ ভারতে ওই রাজ্যে বেআইনি মদ ভাটি রমরমার কথা। তারপরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনের সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করেননি বলে অভিযোগ। বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর থেকে সেখানে বেআইনি মদের রমরমা কারবারের কথা প্রকাশ্যে এসেছে বারবার। তামিলনাড়ুতে সেই প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তাতেই গলদ, তাও আবার তার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও দেখা যাচ্ছে মঙ্গলবার বারাণসীতে মোদীর বুলেট প্রতিরোধ গাড়ির উপরে উড়ে এসে পড়েছে একটি বস্তু। নেটাগরিকদের একাংশের মতে বস্তুটি আর কিছুই নয়, হাওয়াই চপ্পল। যদিও মঙ্গলবার সরকারি কর্মসূচিতে বারাণসী গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোদী কনভয় সে সময় বারাণসীর দশমেধ ঘাটের দিক থেকে কেভি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় তার গাড়ি লক্ষ্য করে উড়ে আসে একটি বস্তু। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া 1 মিনিট 41 সেকেন্ডের ভিডিও দেখা যাচ্ছে ঠিক 19 সেকেন্ডের মাথায় মোদীর বুলেট প্রতিরোধ গাড়ির বনেটের উপর একটি জিনিস উড়ে এসে পড়েছে। এক নিরাপত্তা আধিকারিক দ্রুত সেই বস্তুটি সরিয়ে দিচ্ছেন। নেটাগরিকদের এবং স্থানীয়দের এক অংশের মতে জিনিসটি হাওয়াই চপ্পল। আবার উত্তরপ্রদেশের পুলিশের এক কর্তা নাম প্রকাশ না করার শর্তেও জানিয়েছে ওটি ছিল একটি মোবাইল। তবে বস্তুটি যাই হোক, এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় যে গলদ ধরা পড়েছে তা স্পষ্ট। ওই পুলিশ আধিকারিক জানিয়েছে, এই ঘটনায় নেপথ্যে কোনো উদ্দেশ্য ছিল না। প্রসঙ্গত, মঙ্গলবার রাত থেকে ভাইরাল হওয়া ভিডিওটি স্থানীয় কংগ্রেস নেতারা নিজেদের X হ্যান্ডেলে শেয়ার করতে থাকেন। তাদের বক্তব্য, ওটি হাওয়াই চপ্পল। জনরসেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। যদিও মোদি মোদি স্লোগান দিতে থাকা অতুৎসাহিত জনতার ভিড়ে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন কিংবা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা SPG অবশ্য আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছুই জানার নেই। ছেলেধরার সন্দেহে বারাণসীতে বুধবার 3 জনকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে পুলিশ। সেই ঘটনায় এখনো পর্যন্ত মোট 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক বালকের মৃত্যুকে কেন্দ্র করে বারাসাত এলাকায় ছেলেধরার গুজব রটেছে। পুলিশ জানিয়েছে, ওই বালকের খুনের সঙ্গে ছেলেধরা বা শিশু চুরির কোনো সম্পর্ক নেই। তারপরেও গুজব ডালপালা মেলেছে। ধৃতদের আজ আদালতে হাজির করাবে পুলিশ। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ। কাল শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে কোপা আমেরিকা। প্রথম দিন নামছে বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি আর্জেন্টিনা। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে খেলতে হবে কানাডার বিরুদ্ধে। খেলা শুরু জাতীয় সময় ভোর 5:30 থেকে। নিট কেলেঙ্কারি, একের পর এক রেলের দুর্ঘটনা, বুথফেয়ার সমীক্ষার মাধ্যমে শেয়ার বাজার কেলেঙ্কারিও, এগুলিকে হাতিয়ার করে নতুন লোকসভার প্রথম অধিবেশন শুরু থেকেই বিরোধী শিবির আগের তুলনায় দুর্বল। নরেন্দ্র মোদীর সরকারের উপর চাপ তৈরি করতে চাইছে। সরকারকে কোণঠাসা করার সলতে পাকাতে আজ কংগ্রেস আগামী 21শে জুন দেশ জুড়ে নিট কেলেঙ্কারি নিয়ে প্রতিবাদের ডাক দিয়েছে। তাদের প্রশ্ন, 24 লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও মোদী কেন নিট কেলেঙ্কারি নিয়ে নীরব? কংগ্রেস একে তৃতীয় মোদী সরকারের প্রথম কেলেঙ্কারি বলছে হিসেবে তুলে ধরতে চাইছে। আগামী 24শে জুন লোকসভা অধিবেশনের প্রথম দিনে কংগ্রেসের ছাত্র সংগঠন সংসদ ঘেরাও ডাক দিয়েছে।
এতদিন বিজেপি পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করত। তৃণমূল আজ জানিয়েছে তারাও সংসদে নিট কেলেঙ্কারি, বুথ ফেরত সমীক্ষাকে হাতিয়ার করে শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে সরব হবে। লোকসভা ভোটে বিরোধী জোট ইন্ডিয়ার শক্তি বেড়েছে, তাকে কাজে লাগিয়ে বিরোধীরা সরকারের উপর থেকে চাপ আলগা করতে নারাজ। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে মোদী শপথ নেওয়ার পরে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট 1000 কোটি টাকার কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। প্রথমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিষয়টিকে লঘু করে দেখাতে চেয়েছিলেন, তাতে লাভ হয়নি। সুপ্রিম কোর্টও এই নিয়ে সক্রিয় হয়েছে। রাহুল গান্ধী প্রথম থেকে নিট কেলেঙ্কারি নিয়ে সরব। আজ কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সকল প্রদেশ কংগ্রেস সভাপতি পরিষদীয় দলনেতা 21 জন প্রতিবাদের নামার নির্দেশিকা পাঠিয়েছেন। কংগ্রেসের শীর্ষ নেতাদেরও বিক্ষোভে সামিল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কংগ্রেসের প্রশ্ন, প্রধানমন্ত্রী মণিপুরের সন্ত্রাস, রেল দুর্ঘটনা থেকে নিট কেলেঙ্কারি নিয়ে কেন নীরব? বেণুগোপাল তার নির্দেশিকায় লিখেছেন, নিট কেলেঙ্কারি থেকে বিহার, গুজরাট, হরিয়ানা গ্রেপ্তারি থেকে স্পষ্ট যে বিজেপি শাসিত রাজ্যগুলি নিটের প্রশ্ন ফাঁসের কেন্দ্র। আজ কংগ্রেসের ছাত্র সংগঠন NIUI এর সভাপতি বরুণ চৌধুরী নিট পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। তার অভিযোগ, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যেভাবে এনডিএকে আড়ালের চেষ্টা করেছিলেন, তাদের সন্দেহ হয় তিনি এর সঙ্গে জড়িত নয় কি। পশ্চিমবঙ্গের শাসক দল জানিয়েছে নিট কেলেঙ্কারির সঙ্গে শেয়ার বাজারের কেলেঙ্কারি নিয়েও তারা সংসদে সরব হবে। লোকসভা ভোটের ফল প্রকাশের আগে বুথ ফেরত সমীক্ষা দেখিয়ে শেয়ার বাজার চড়াই তুলে অনেককে ফায়দা করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ভোটের ফল প্রকাশের পরে শেয়ার বাজারের পতনের সাধারণ লগ্নিকারীদের 300 কোটি টাকার লোকসান হয়েছে। আষাঢ় মাস পড়ে গিয়েছে, এখনো বৃষ্টি দেখা নেই দক্ষিণবঙ্গে। ব্যবসা গরমে জেরবার মানুষ, এখনো বৃষ্টি নিয়ে আসার কথা শোনাতে পারছে না আবহাওয়া দপ্তর। যদিও তারা জানিয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে, তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।